শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে আজকে কেন্দ্রীয় এজেন্সির হানা। তার ছেলেকে যেভাবে কলার ধরে একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কয়লা কেলেঙ্কারিতে শান্তনু সিনহা বিশ্বাসের নাম জড়িয়েছে, তাকে নোটিশ পাঠানো হয়েছিল ইডির পক্ষ থেকে, কিন্তু তিনি হাজিরা দেননি। সোনাপাপ্পু কসবার ডন বলা যেতে পারে, ত্রাস বলা যেতে পারে। সেই সোনাপাপ্পুর বাড়িতে ইডি হানা দেয়, তল্লাশি অভিযান চালিয়ে যে নথি পায় সেই ব্যাংকিং স্টেটমেন্টে নাম উঠে আসে কার জানেন? এই ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার, যিনি কালীঘাট থানার প্রাক্তন ওসি ছিলেন, সেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে আজকে কেন্দ্রীয় এজেন্সির হানা, এবং সেই হানার পরিপ্রেক্ষিতে তার ছেলেকে যেভাবে কলার ধরে একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। শান্তনু সিনহা বিশ্বাস, যিনি একজন পুলিশ কর্মী, তার ছেলেকে চোরের মতো কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও বা সেই ছেলের সুরে নেই কোনো অনুশোচনা। নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ একদিকে রবিবারের কাক ভোরে একাধিক শহর কলকাতার জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অতর্কিতে হানা। সেই তালিকায় যেমন নাম রয়েছে এই দাপুটে যিনি ডিসি রয়েছেন, যিনি এসবির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গে বেহালার আরো এক ব্যবসায়ী জয় কামদার। এই দুই বাড়িতে অফিসে হানা দিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। তার মধ্যে অন্যতম এই শান্তনু সিনহা বিশ্বাস। সেই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে আজ ভোর 6টার সময় হানা দিয়েছেন ইডির অফিসাররা। ইতিমধ্যেই তার ছেলেকে তার বালিগঞ্জ ফন রোডের একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে নিয়ে আসা হয়, এবং সেই নিয়ে আসার সময় সেই শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে ঠিক কি বলেছে প্রথমে আপনারা আগে একটু শুনে নিন। ভালো ছিল, ওনারা কিছু করেন, ওরা খুব ভালো করেছে। পলিটিক্যাল ভেন্ডেটা। শান্তনু সিনহা বিশ্বাস কি বাড়িতে রয়েছেন? উনি কি বাড়িতে? শান্তনু বাবু কি বাড়িতে? বিশ্বাস কি বাড়িতে আছে? মানে কোন বাড়িতে এই বাড়িতে আছেন কি? দাদা এই বাড়িতে আছেন? ইডির সঙ্গে কথা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের? গেট খোলো ইয়া। কথা হয়েছে? এই মুহূর্তে দেখা যাচ্ছে। শুনলেন তো, এই শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে যখন কলার ধরে ঠিক এই রাস্তা দিয়ে এই যে ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, স্বস্তিক ফার্ম, বালিগঞ্জ ফার্ম রোডের যে বাড়ি, সেই ফ্ল্যাটে যখন নিয়ে আসা হয়, তাকে প্রশ্ন করা হয় যে তাকে কি গ্রেফতার করলো ইডি। সে প্রসঙ্গে তিনি দাবি করে বলছেন যে তিনি কোনো চুরি করেছেন নাকি যে তাকে গ্রেফতার করা হবে। এমনকি এই ঘটনা কেন ঘটলো তার বক্তব্য পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে, যদিও বা এখনো পর্যন্ত সেই ডিসি তার খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকে কোনো বাড়িতেই দেখা যাচ্ছে না। অর্থাৎ এই বালিগঞ্জের ফ্রন্ট রোডের বাড়ি বলুন কিংবা তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট বলুন, কোনো বাড়িতেই তাকে দেখা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন উঠছে, আপনারা কখনো অতীতে দেখেছেন কোনো পুলিশ কর্মী, যিনি একটা প্রভাবশালী পুলিশ কর্মী, যিনি প্রাক্তন ওসি ছিলেন কালীঘাট থানার, যিনি এই মুহূর্তে এসবি পদমর্যাদার অফিসার রয়েছেন, এই শান্তনু সিনহা বিশ্বাস, তার ছেলেকে এভাবে কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে যেন মনে হচ্ছে কোনো চোর ডাকাতকে নিয়ে যাওয়া হচ্ছে থানাতে। তেমন ছবি আমরা দেখলাম। এ রাজ্যে কোন রাজ্যে আমরা বসবাস করছি সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে যে তথ্য আমাদের সামনে আসছে যে কিসের ভিত্তিতে ইডির অফিসাররা এই পুলিশ কর্মীর বাড়িতে, এই পুলিশ যিনি রয়েছেন
দিয়েছেন ডিসি, তাঁর বাড়িতে হানা দিলেন? তার অন্যতম কারণ, বেশ কয়েকদিন আগে সোনা পাপ্পুর নাম উঠে আসে, যে সোনা পাপ্পু কসবার ডন বলা যেতে পারে, ত্রাস বলা যেতে পারে। সেই সোনা পাপ্পুর বাড়িতে ইডি হানা দেয়। সেখানে যে বেশ কিছু তথ্য পায়, অর্থাৎ জমি দখলকে কেন্দ্র করে আর্থিক তছরূপের ঘটনাতেই এই সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যে নথি পায়, সেই নথির পরিপ্রেক্ষিতে বেহালায় যে ব্যবসায়ী রয়েছেন জয় কামদারের খোঁজ পান এবং এই জয় কামদারের বাড়িতেও হানা দেন 1 এপ্রিল 2026। সেই 1 এপ্রিল 2026-এ সেখানে তল্লাশি অভিযান চালিয়ে একদিকে যেরকম 1,20,00,000 টাকা উদ্ধার করেন ইডির অফিসাররা, তার সঙ্গে বেশ কয়েকটি নথি পর্যন্ত উদ্ধার করেন এবং সেই নথিতে, সেই ব্যাংকিং স্টেটমেন্টে নাম উঠে আসে কার জানেন? এই ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে এই হানা। তবে শুধুমাত্র শান্তনুর একটি ঘটনায় বা একটি মামলাতেই তার নাম জড়ায়নি, এছাড়াও কয়লা কেলেঙ্কারিতে শান্তনুর সিনহা বিশ্বাসের নাম জড়িয়েছে। তাকে নোটিশ পাঠানো হয়েছিল ইডির পক্ষ থেকে, কিন্তু তিনি হাজিরা দেননি, উল্টে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুধু তাই নয়, তার সঙ্গে আরও একটি মামলা, অর্থাৎ যে মেডিকেল এনআরআই, সেই মেডিকেল এনআরআইতে অভিযোগ উঠেছিল, আমরা সূত্র মারফত যে খবর পেয়েছিলাম যে ইডি এই যে তথ্য পেয়েছে যেখানে শান্তনু তার ছেলেকে সেখানে ভর্তি করিয়েছে এবং তার প্রভাব খাটিয়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিশও এড়িয়ে গিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই শান্তনু সিনহা বিশ্বাস। এখন জাঁতা কলে কি পড়তে চলেছেন শান্তনু? তার কারণ তিনি একদিকে একাধারে এই পুলিশ ওয়েলফেয়ার কমিটির যিনি প্রধান, এই শান্তনু সিনহা বিশ্বাস, যার প্রভাব প্রতিপত্তি এতটাই বেশি, যেখানে এর আগে অর্থাৎ হেয়ার স্ট্রিট থানায় তিনি পোস্টিং ছিলেন, সেই হেয়ার স্ট্রিট থানা থেকে তাকে কালীঘাট থানার ওসি করে পাঠানো হয় এবং কালীঘাট থানার ওসি করে পাঠানোর পরে তিনি প্রমোটেড হন। প্রমোটেড হয়ে তিনি ডিসি পদমর্যাদার অফিসার হন। তবে গত বছর অর্থাৎ 2026-এর 31শে অগস্ট তার রিটায়ারমেন্টের সময় ছিল, কিন্তু সেই সময় পেরিয়ে যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে যে নোটিশ জারি করা হয়, যেখানে আরও 2 বছর অর্থাৎ তার যে কর্মজীবন সেটাকে আরও 2 বছর বাড়িয়ে দেওয়া হয় সরকারিভাবে। তাহলে কতটা তার প্রভাব বাড়তে পারে, যেখানে একজন রিটায়ার্ড অফিসার তিনি 31শে অগস্ট 2025 সালে তার রিটায়ারমেন্টের সময় সরকারিভাবে রাজ্য সরকার তার 2 বছর এক্সটেন্ড করে দেন। একদিকে যেরকমভাবে এ রাজ্যের পুলিশ কর্মীদের নিয়োগ হচ্ছে না, শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু ভেঙে পড়েছে, চাকরির হদিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু একজন অফিসার যার বয়স হয়ে গিয়েছে, যার রিটায়ারমেন্টের সময় এসে গিয়েছে, তারপরেও 2 বছর এক্সটেন্ড করা হলো। তার কারণ কি এটাই যে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে এই শান্তনু সিনহা বিশ্বাসকে প্রয়োজন হবে? তার অন্যতম কারণ পুলিশ ওয়েলফেয়ার কমিটি, যে পুলিশ ওয়েলফেয়ার কমিটির প্রধান এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি পুরোটা কন্ট্রোল করেন এবং সেই কন্ট্রোলের জেরেই এই শান্তনুর যে নাম উঠে আসছে, যেখানে পুলিশদের যে ভোট, পুলিশদের যে পোস্টাল ব্যালট ভোট, সেটা পর্যন্ত কন্ট্রোল করেন এই শান্তনু সিনহা বিশ্বাস, যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুবিধা হবে যদি এই 26-এর নির্বাচনে এই কমিটিতে থাকেন শান্তনু সিনহা বিশ্বাস। সে কারণে সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে মেডিকেল এনআরআই, তার সঙ্গে সোনা পাপ্পুর যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে একাধিক বিষয় নিয়ে আজ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com-এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো। স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।